সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 8-এর যে গণিতের যে চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়টির অনুশীলনীর যে 4 নাম্বার ম্যাথটা আছে, এই যে 4 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটার খুব অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা সমাধান নিয়ে চলে আসছে। তো আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখলে আজকের এই ম্যাথটা বুঝতে কারো কোথাও বিন্দুমাত্র অসুবিধা হবে না। এখন থেকে ভিডিওগুলো একটু ছোটো ছোটো হবে, কারণ প্রতিটা ভিডিওতে আমি ট্রাই করবো একটা একটা করে ম্যাথ সমাধান করে দেওয়ার জন্য, আমি যাতে করে তোমরা বোর না হও কেউ। ঠিক আছে, সো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে ম্যাথটা, এটার বিস্তারিত আলোচনা। যারা যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখো নাই, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমি উপরে আই বাটনে আমি সেই আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেখার চেষ্টা করব। সো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে ম্যাথটা, এটার যে বিস্তারিত সমাধান। সো শুরুতে আমরা যেটা প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রশ্নটাতে বলা আছে কি যে রইস 35,000 টাকায় 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। কয় টাকা? 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। সো এই যে 35,000 টাকা, এটা হচ্ছে তার মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে তার মূলধন পি। সো 3 বছরের জন্য যেহেতু রাখছে, এই 3 বছর এটা হচ্ছে এন এর মান। আমরা কিন্তু বলে দিয়েছিলাম সব কিছু আমাদের আগের যে বেসিক ক্লাসগুলো, সেগুলোতে একক কাজ, জোড়া কাজের সময় এই জিনিসগুলো সব কিছু খুব সুন্দর করে আমরা শিখিয়ে দিয়েছি। সো মূলধন যেটা, এটাকে হচ্ছে আমরা পি বলবো। পি এর পুনরূপ হচ্ছে কি? প্রিন্সিপাল। পি এর পুনরূপ হচ্ছে প্রিন্সিপাল, এটাই হচ্ছে মূলধন। আর এন তো হচ্ছে বছর। যদি সরল মুনাফার হার 7% হয়, সো এই যে 7%, এটা হচ্ছে আমাদের মুনাফার হার আর, এবং এই 7%টাকে আমরা যেটা করতে পারি যে এটাকে 7/100 দিতে পারি। সো এই 7/100 মানে হচ্ছে কি 0.07, এটা হচ্ছে আমাদের 7/100 মান, এটা হচ্ছে আর এর মান। ওকে, সো তবে 3 বছর পর রইসের কত টাকা মুনাফা হবে, মানে আয়ের মানটা জানতে চাইছে, কত টাকা লাভ হবে আর কি। এবং এই আয় এর পুনরূপ হচ্ছে কি ইন্টারেস্ট। আয়ের পুনরূপ হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, কত টাকা লাভ দিবে তাকে ব্যাংক। সো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত বেসিক, এবং এটার জন্য আমরা একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল পি আর এন। ঠিক আছে, আই ইজ ইকুয়াল পি আর এন, এই হচ্ছে আমাদের যে সূত্রটা। আই মানে হচ্ছে মুনাফা, পি মানে হচ্ছে মূলধন, আর তো হচ্ছে হার, এন মানে হচ্ছে বছর। সো এই অনুযায়ী আমরা এখন সূত্রগুলো বসাই দেবো। এই যে আই ইজ ইকুয়াল পিএনআর সূত্রটা আমরা জানি, সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইজ ইকুয়াল পিএনআর, যেখানে আসল হচ্ছে কত? পি, এত সময়, এন হচ্ছে 3 বছর, মুনাফার হার আর ইজ ইকুয়াল হচ্ছে 7%, এবং মুনাফা আই ইজ ইকুয়াল হচ্ছে কত হবে তাহলে? এই যে পি দিলাম, গুণ দিয়ে এন দিলাম, গুণ দিয়ে আর দিলাম, এই যে দেখো ক্যালকুলেশন করার পরে আমাদের রেজাল্টটা চলে আসছে কত? 7,350 টাকা। সো এইটাই হচ্ছে আমাদের যে প্রথম যে ম্যাথটা, এই প্রথম ম্যাথটার সমাধান ছিল আমাদের এটাই। আজকে এই ভিডিওগুলো খুব ছোট হবে, তোমরা যারা যারা আমার প্লেলিস্টে ঢুকবে, এক ঢুকাতেই মনে করো তোমরা পুরো অধ্যায়টা শেষ করে দিতে পারবা, কোনো সমস্যাই নাই। আমি একই ভিডিওতে তোমরা ভাবতেই পারো যে অনেকগুলো ভিডিও বানালাম না কেন, তোমরা বিরক্ত হইতে পারো এই জন্য। যাই হোক, তো দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী যে ম্যাথটা 2 নাম্বার, সেটা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।